কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া। আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ব্লগটি শুরু করা যাক। প্যাক প্যাক মেরে দিয়েছি, আবার পুষবারে। তা প্যাক প্যাক খেতে হবে না? তুমি খাবে না? আর কান্না করে না, শোনো মানা তুমি। আর কান্না করে না, আরো দুটো প্যাক প্যাক নিয়ে আসবো। হ্যাঁ, আরো আছে তো একটা, তুমি দেখো নি। আর কান্না করে না বাবা। বন্ধু খুঁজবে, আর একটা প্যাক প্যাক কিনে নিয়ে আসবো। হ্যাঁ, ওরে বাবা, আর কান্না করে না, আর কান্না করে না। আমি একা একা যাবো কিনতে, তুমি যাবে না? মেঘার খুব মন খারাপ, ওর প্যাক প্যাককে মেরে দিয়েছি তাই। তা খেতে হবে না ওদের? ঠিক আছে, তুমি খেও না, আমি খাবো ওখানে। আর কান্না করে না মা। শোনা মা তো তুমি আমার। মেঘনা তো স্কুলে গেছে, মেঘনা এসে দেখলে আবার ও কান্না শুরু করে দেবে। আর মেঘারও খুব মন খারাপ। আর কারণ অনেকগুলো হাঁস ছিল, কারণ হাঁসগুলো না শীতের সময় মানে বাতে ধরছে নাকি জানি না, সব একদম অনেক খোঁড়াচ্ছিল, ওই জন্যই আর কি কেটে দিয়েছি। আর মেঘার খুব মন খারাপ হচ্ছে, কারণ হাঁসগুলোকে খুব ভালোবাসতো। আবার কিনে নিয়ে আসবো মা। হ্যাঁ, আর কান্না করে না, শোনা মেয়ে না তুমি আমার। কান্না করে না বাবা, খুব মন খারাপ আমার বাবাটার, কান্না করে না। চলো, গরম জলে ভিজানো হয়ে গেছে, আমার ভাগ্নি এসছে, ও পরিষ্কার করছে, এখন আমি যাবো ওখানে। কান্না করে না, তুমি একটু খেলা করে আসো। হ্যাঁ, দিদি ভাই চলে আসবে একটু পরে। হ্যাঁ, কেন মামনি যাবে না? তুই যা, নিয়ে আয় মেঘনাকে। তুই যা। এখন কটা বাজে? তা যা ভাই, আমি কুতকুতোয় হাঁটি। আর কান্না করে না, চোখ মুছে বলো। বন্ধুরে তো মারে দিল, এবার কি করবি? ও তা বলছে না, বলছে একটা হাঁস আছে, ওই বন্ধুটা কি হবে না? ওর বন্ধু তো নাই, ভালো হয়েছে, ওর বন্ধুরে এই যে খাইয়ে নেবো এখন আমরা। কি করবো বাবু? আর কান্না করে না, শোনো মা, ভালো মেয়ে তো তুমি। কান্না কর, তাহলে তোর মা আর একটা বন্ধু কিনে এনে দেবে। এইবার ছোট ছোট বাচ্চা হাঁস নিয়ে আসবো, এগুলো তো বড় হয়ে গেছে। বাচ্চা হাঁস ভালো না আরো? হ্যাঁ, লিপি ভালো না, খালি গেলে হাঁস দুটোকে মারলো, তাই না? তোর মা পড়বে আর আমরা খাবো। কি বলে? আর কান্না করে না, আর কান্না করে না, চুপ করে যা। কি হয়েছে মা? ওরে বাবা রে, চোখের জল সব বেরিয়ে গেল। আর কান্না করিস না, বিয়ের সময় কি কাঁদবি তাহলে? সব জল কান্না করে বের করে দিস। এখন রেখে দাও, ওটুক জল পরে কান্না করবা। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাওয়ার রেখে দাও, কান্না করবা। ওটুক জল রেখে দাও মা। রেখে দাও একটু, আর কান্না করে না তো। ছোট ছোট হাঁস, ঠিক আছে, এই বড় হাঁস একদম খেয়ে ফেলবো, এবার ছোট ছোট বাচ্চা কিনবো। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে, বিকালেই যাওয়া হবে। কালকে হাট আছে, কালকে হাট থেকে নিয়ে আসবো। ঠিক আছে, তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে যাবো। আমার মনে যা, মেঘনার টাইম হয়ে গেছে। না, যা বাবা, আস্তে আস্তে হাঁটে চলে যা। ই পড়া লাগবে না, সোয়েটার চুলে এটা একটু দিতে হাঁটা শুরু কর। এবার তুমি একটু খেলা করে আসো, আমি ওটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, দিদিরা কাকা করতে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কান্না করে না। হ্যাঁ, ঠিক আছে, শোনো মেয়ে তো তুমি আমার। যাও, দিদি ভাই চলে আসবে এক্ষুনি। ওই একটা মুরগি রয়েছে না মানে? না, আমি ওই মুরগিকে ভালোবাসি না। কেন? ওটা তো কালো মুরগি। আমি কালো বলে, আমি মুরগিকে ভালোবাসি না, আমি প্যাককে ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমরা প্যাক প্যাক কিনে নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে। মানে একা একা যা, ওকে নিবি কেন?
যাবো মাসির সঙ্গে দিদিকে আনতে? না, ঘুম পাচ্ছে, ঘুম পেয়ে গেছে। যা, গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট। ওয়েলকাম, গুড নাইট। যখনই ঘুমোক না কেন গুড নাইট। ঘুমিয়ে পড়েছে, যা তুই নিয়ে আয়। ঘুম ভেঙে গেছে, যাও শুয়ে পড়ো মা। অল্প একটু ঘুমিয়ে নাও, নাহলে সন্ধ্যা লেগে গেলে ঘুমিয়ে পড়বা। যাও, শোনো, যাও 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 যাও। সন্ধ্যায় ঘুমাবো না না, এখন ঘুমিয়ে পড়ো, যাও। আমি কিছু পারি না বল, আর বই বই পড়তে হয় বল, আর কত বল আমি জানি না। বই পড়তে হবে না, তাই সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বা? এবি বুদ্ধি তো তোমার। এখন ঘুমিয়ে পড়ো, যাও। না হ্যাঁ, ঘুমাও, শোনো মা। না এখন খেলতে যায় না, ঘুমিয়ে পড়ো। এত খুবই কান্নাকাটি করেছে, তারপরে একটু শান্ত করলাম। ভাবছিলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসবো, কিন্তু ঘুমোবে না, খেলতে যাবে। যাই হোক, না ঘুমোলেও সন্ধ্যার মধ্যে ঘুমিয়ে পড়ে, তো ওই জন্য ঘুম পাড়াতে গেছিলাম। কিন্তু আজকে তো রান্নাটা সন্ধ্যার মধ্যে হয়ে যাবে, ওই জন্য না ঘুমালেও ঠিক আছে, মানে একটু তাড়াতাড়ি করে রাত্রে খাওয়াটা খাইয়ে দেবো ওকে। আর মেঘনাকে তো মানে আমার নাতনি আনতে গেছে ওকে স্কুলে, তো 3:30টায় ছুটি, ও 3টের দিকে বেরিয়ে যাবে বলেছে, একটু পরে আর কি যাবে। আর এদিকে দেখো আমার অনেকটা সময় লেগে গেছিলো জানো তো ওটা পরিষ্কার করে কাটতে। তো পরিষ্কার করতে দুজনেই করেছি, আমি আর আমার ভাগ্নি। তো ও বলছে ঠিক আছে মামি, আমি রান্নাটা করব। তো পরিষ্কার করে দিয়েছিল, তারপরে আমি দুটোকেই কেটেছি। মানে হাঁস তো একটু শক্তই হয়, হাড়গুলো না কাটতে খুব একটু কষ্ট হয়ে গেছে, তো তার জন্য অনেকটা সময় লেগে গেছিলো আমার। আর এদিকে দেখো মেঘা সারা মুখে সেলোটেপ মেরেছে, ব্যান্ডেড করেছে আর কি। তো আমি মুড়ি খাচ্ছিলাম ওখানে, দুপুরে তো খাওয়া হয়নি, কারণ ওই হাঁসগুলো কাটতে কাটতেই তো প্রায় 3:30 মতো বেজে গেছিলো, তার জন্য আর কি দুপুরে খাওয়া দাওয়া করিনি। আর এখন আর ভাত খেতেও ইচ্ছা করছে না। তো আমার ভাগ্নি বলছে ঠিক আছে মামি, রান্না হয়ে গেলে আর কি আমরা সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে সবাই একসঙ্গে খেয়ে নেবো। তো ওরা দুপুরে আর কি খেয়েছে, ভাত ছিল, রান্না করেছিলাম সকালে। তো ওরাও এসছে প্রায় 1:30টার দিকে আর কি এসছে আমাদের বাড়িতে। তো যে ভাত ছিল ওরা আর কি সবাই মিলে খেয়ে নিয়েছে। আমি বলেছিলাম আমি এখন আর খাবো না, কারণ মেঘনাকেই সকালে স্কুলে দিতে গেছিলাম, তখন আর কি খেয়ে যায়নি। ওখান থেকে এসে তারপরে আমারও খেতে খেতে প্রায় 12টার মতো বেজে গেছিলো, ওই জন্য দুপুরে আর খিদে পাইনি। আর এদিকে আমার ভাগ্নি রান্না করছে, আর আমি বসে বসে আগুন পোয়াচ্ছি, কি করব। আর আজকে আমার ছুটি রান্নার, ভাগ্নি রান্না করবে আর আমি বসে বসে খাবো। আর ওদিকে মেঘনা তো পড়ছে, ওর পড়ার দিয়ে অনেকগুলো পড়া দিয়েছে, সেগুলো পড়ছে, স্কুলের পড়া আছে। আর আমি করছি কি ওই চারপাশটা আর কি পরিষ্কার করে নিলাম, কারণ সবাই তো আর কি দুপুরে তো সেরকম খাওয়া দাওয়া হয়নি। তো রান্না হয়ে গেলে আর কি সবাইকে খেতে দিয়ে দেবো। এখন প্রায় সেই 6:30টার মতো বাজে, তো 7টার মধ্যে রান্না হয়ে যাবে। আর এদিকে মেঘনা বাবা বলছে তোমার আজকে রান্নার ছুটি। বলছি হ্যাঁ, আজকে ভাগ্নি রান্না করবে, আমি বসে বসে খাবো। আর আমার ভাগ্নিরা আসলে আমার আর কি রান্না করতে হয় না, ওরাই রান্না বান্না করে নেয়, খুব ভালো আমার দুটো ভাগ্নি। আর এদিকে দেখো হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। অনেকগুলোই হাঁস পুষেছিলাম, সবগুলোই সবাই বলেছিল মামি অনেকগুলো হাঁস হয়েছে, সবাই আমরা খাবো। আর মেঘা তো খুবই কান্না করেছিল জানো তো, মানে মাংসটাও খায়নি, এতটা কষ্ট লেগেছে ওর খুবই মায়া, হাঁস মুরগি কিছুই মারতে দেয় না। আর হাঁসগুলো ভাবছিলাম মারবো না, কিন্তু এই শীতের সময় না হাঁস মুরগি রাখা খুবই কষ্টকর, মানে ওদের ভ্যাকসিন ঠিকমতো ওষুধ না দিলে ওরা থাকতে চায় না। তো সেই জন্য ভাবলাম যে দরকার নেই। আর একটা তো মরেই গেছে, অনেকগুলোই হাঁস ছিল, একদিন তো 5টা একসঙ্গে মরে গেল, সে তো অনেক আগেই মরে গেছিলো ছোট থাকতে। আর এখনই বড় হয়েছে, 3টে হাঁস ছিল, 2টো মেয়ে একটা ছেলে। তো একটা মেয়ে হাঁস মরে গেছে, হাঁসগুলো যেন ডিম দিত, তো ওই জন্য অনেকগুলোই ডিম হয়েছে। তো এখন ওলকপি ভাজা রান্না হয়েছে, আর হচ্ছে হাঁসের মাংস, আর ওই যে ডিমটা ছিল সেই ডিমগুলো এখন ভাজছে। আর সব রান্না তো হয়ে গেছে। আর এদিকে মেঘনা বাবা সবাই চলে এসেছে রান্নাঘরে। এদিকে দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, ওই ঘরের ভিতর বসেছে আমার 2 মেয়ে আর ওর বাবা। তো মেঘা বলছে আমি মাংস খাবো না। আর এখানে দেখো ওই যে আমার বুনু বসেছে, আর এইখানটায় হচ্ছে আমাদের সায়ন, আর তারপরে হচ্ছে লিপি, আর তারপর হচ্ছে মা। আর আমি সবাইকে খেতে দিচ্ছি। তো ওরা কারোর মুখই দেখাবে না, যে ঠিক আছে তোদের মুখ আর দেখাতে হবে না। আর এখানে সায়ন বসেছে, আর এই যে হচ্ছে আমার ভাগ্নি,
আর এই পাশে হচ্ছে আমার শাশুড়ি মা, তো উনি উনুনের পাশেই বসেছে, শীত লাগছে তো সেই জন্য। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। আমি অনেক চেষ্টা করেছিলাম জানো তো, মানে হাঁসের মাংসটা খাওয়ার জন্য, কিন্তু পারলাম না। এমনিতে আমার খুব পছন্দের হাঁসের মাংস, কিন্তু নিজে পুষেছি তো ওই জন্য আর খেতে পারলাম না। কি করব, খুবই মায়া লাগছিল। আমার ছোট মেয়েটা আর আমি সমান হয়েছি। তো আমার প্রিয় বন্ধুরা, আমার ভাগ্নি রান্না করেছে আজকে, তো আমার কোনো কাজবাজি নেই, বসে সবাইকে দিয়েছে তারপরে খেয়ে নেবো। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা সবাইকে। আর খুব মজা করলাম জানো তো সবাই মিলে। তো চলো, যেটুকু সময় আছে গল্প করে কাটিয়ে দিই, তারপরে ওরা আবার বাড়ি চলে যাবে।